হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী বণিক। তো ভিডিওর স্টার্টিংয়ে তোমরা দেখতে পাচ্ছ অনেক খাবার। তো আমি ভিডিওটা ইন্ট্রো দিতে পারিনি, ব্রেকফাস্টে এসে পড়েছি আর অনেক লেট হয়ে গেছে, তার জন্য অনেকগুলো খাবার একসাথে নিয়ে বসে গেছি। তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি, কোথায় যাব জানি না এখনো। আমি সবসময় ভিডিওটা স্টার্ট করে বলি তোমাদেরকে যে কোথায় যাবো কী করবো জানি না, কারণ কি এরকমই আমাদের হুটহাট প্ল্যান হচ্ছে যে চলো আজকে এখানে যাই, চলো আজকে এখানে যাই, এরকম হয়। বা অনেক সময় মনে হয় বৃষ্টি আসছে তো প্ল্যান ক্যান্সেলও হয়ে যায় এরকম। কিন্তু আমরা ভালো ওয়েদার পেয়েছি গোয়াতে এসে। আমরা যখন গোয়া আসবো প্ল্যান করেছিলাম বা যারাই শুনেছে সকলে বলেছে এখন যাচ্ছ, এখন তো বৃষ্টি বা এরকম। বাট আমাদের হয়তো কপাল ভালো, আমরা খুব ভালো ভালো ওয়েদার পেয়েছি। ইভেন কি আমরা খুব ভালো ঘুরেছি, খুব সুন্দর ঘুরেছি। আর বাকি অনেক কিছু বলার আছে গোয়া সম্পর্কে, যেটা আমি পরে বলবো। কালকে কাসিনোতে সেই মজা এসেছে। আমার গোয়ার বেস্ট পার্ট লেগেছে কাসিনো, মানে বিগ ড্যাডি আমার বেস্ট পার্ট লেগেছে। খুব ভালো লেগেছে আমার। তো হ্যাঁ, কাশ্মীর যখন গিয়েছিলাম, হ্যাঁ অবশ্যই কাশ্মীর খুব সুন্দর জায়গা, ওইটা আমরা চোখে দেখেছি আর এটা ফিল করতে পারছি। মানে দুই জিনিস, মানে গোয়া ট্রিপটা মানে বেস্ট হয়েছে, খুব ভালো লেগেছে, খুব ভালো এনজয় করেছি, খুব ভালো। আর কতবার বলবো, খুব ভালো সব কিছু খুব ভালো লেগেছে। আর এই দেখো আমি একটা ক্যাপ নিয়েছি আর হচ্ছে এখানে একটা ব্রেসলেট নিয়েছি। সো চলো, আমি যেমনভাবে ভেবে এসেছিলাম যে এখানে এটা পরবো বা এখানে ওইটা পরবো, ড্রেসিং বা সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে। এখানেটা এখানে পরে নিয়েছি, ওইখানেটা এখানে পরে নিয়েছি, এরকম উল্টাপাল্টা হয়ে গেছে। আর যাই হোক, আমি কিছু পরিনি গলায় কানে, মনে নেই। চলো, এখন আমরা স্কুটি নিয়ে নিয়েছি। এই যে দেখো, আমরা এখন যাব, কোথায় যাব আই ডোন্ট নো। চলো, আমি বললাম না তোমাদেরকে যে আমাদের রিসর্টের প্রাইভেট বিচ রয়েছে। তো মানে আমার কাছে এটা খুব ভালো লাগছে যে মানে একদম রিসর্টে আমরা যখন ঢুকি বা বেরোই, কি দাওয়াতেছ তখন মানে আমাদের রুম থেকে, কটেজ থেকে আমাদের বিচের সাউন্ড আসছে। আর বিচের সাউন্ডটা সেই মন কেড়ে নেয়। বিচের সাউন্ড মানে জাস্ট ওয়াও, বিচের সাউন্ডটা খুব ভালো লাগে শুনতে। আমরা এখনো বিচের সাউন্ড শুনতে পাচ্ছি। যাই হোক, বিচে যাওয়া হয়নি ঠিকভাবে, আজকে বিচে যাব, অনেকক্ষণ টাইম স্পেন্ড করবো বিচে। ঠিক আছে, বিচে মোনা দেখা যাক করলো তো না। তো আমি বিচে গেছি না ঠিক করে, সেটা এদিকে ঘুরতেছি না। তো বিচে তো ওই দিন যেদিন আইসি এদিন অল্প একটু টাইম বিচে গিয়া বসছি, আর এই সময় তো ডিনার করতে গেছি। এমনিতে বিচের মধ্যে গিয়ে মজা তো নিছি না, একটু বিচে যাবো আজকে। তোমাদের এক্ষুনি মাত্র বললাম যে আমরা ভালো ওয়েদার পেয়েছি, তো সেই কথাটা সহ্য হলো না বৃষ্টি মামার, তো চলে আসলো। যাই হোক, তারপর আমি বলবো যে ভালো ওয়েদার পেয়েছি। এটা ছিল আমাদের গোয়ার লাস্ট ডে, মানে 4 দিন, যেদিন আমরা রাত্রিবেলা আমরা ব্যাক করবো। রাত্রিবেলা 12টায় আমাদের ট্রেন রয়েছে। তো সেই দিন সারাদিনটাই আমরা পেয়েছি। আর ভিডিওটা একটু ব্লার আছে, কারণ কি আমি ওই মোবাইল সেফটির যে পেপারগুলো থাকে, পেপারের মধ্যে মোবাইলটা ঢুকিয়ে রেখেছিলাম, তার জন্য ভিডিওটা ঘোলাছে। তবে তোমাদের জন্য আমি কিন্তু ক্লিপ নিয়েছি আর নিজেরও একটা মেমোরি করে রাখলাম, সেটা ভেবে নিয়েছি। যাই হোক, আজকের দিনে সকলে টাকা পয়সা কামাতে ভিডিও করে, কিন্তু আমার এই মেন্টালিটিটা নেই। আমার মেন্টালিটি হচ্ছে গিয়ে আমি আমার মেমোরি করে রেখে দেবো। আমার কিন্তু ইউটিউব থেকে পেমেন্ট এসছে, কিন্তু তারপর আমি এতটা আগ্রহী নই। হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি আমার ফার্স্ট পেমেন্ট এসছে, সেই দিন খুব খুশি ছিলাম, কিন্তু তারপর আমি এতটা যে পেমেন্টের জন্য ভিডিও করবো সেই ইন্টেনশন আমার নেই। আমার হচ্ছে আমি কিছু মেমোরি করে রেখে দেবো। যাই হোক, অনেক কথা বলে ফেলছি। এখানে দেখতে পাচ্ছ আমরা বৃষ্টি ভিজে একদম চূড়া বৃষ্টির মধ্যে আমরা চলে এসেছি আগোরা ফোর্ট, মানে গোয়াতে। তো ওইখানে চলে এসেছি, আর এসে ভিউটা দেখে মন কেড়ে নেওয়ার ভিউ। হয়তো ভালোভাবে ভিডিও করতে পারিনি, কারণ কি বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ মোবাইল ঠিক মতো ছিল না হাতে। অনেকক্ষণ আগোরা ফোর্টে আমরা ফটো তুললাম, ভিডিও করলাম, দেখলাম। খুব সুন্দর একটা জায়গা। আমরা কিন্তু বৃষ্টি ভিজে স্কুটি দিয়ে রেনকোট পরে আগোরা ফোর্ট গিয়েছিলাম। আমার কাছে তো সেই রকম লেগেছে, একটা আলাদা একটা অ্যাডভেঞ্চার। এরকম চূড়া বৃষ্টির মধ্যে কখনো এরকম ঘুরিনি। তো যাই হোক, আগোরা ফোর্ট থেকে আমরা ব্যাক করলাম, আর আসার পথে KFC নামলাম। নেমে আমরা এখন কিছু খাচ্ছিলাম, কারণ কি আমাদের ভীষণ খিদে লেগেছে। তো তারপর রুমে গেলাম। রুমে গিয়ে অনেকটা সময় আমরা থেকেছিলাম, কিন্তু ওইখানে আমার কোনো ভিডিও আর করিনি। তো থেকে তারপর আমাদের 12টায় ট্রেন, তার জন্য আমরা এখন স্টেশনের পথে যাচ্ছি। ব্যাগ
ট্যাগ গুছিয়ে। হ্যাঁ, বাদ বাকি সবগুলো দিন খুব ভালো পেয়েছি, শুধু আসার দিনটা একটু বৃষ্টি পেয়েছি। কিন্তু তারপর আমরা কিন্তু ঘুরেছি, এমন না কিন্তু ঘুরিনি। তো গোয়া আমার খুব ভালো লেগেছে, বেস্ট লেগেছে। তো এখন যাচ্ছি স্টেশন, আর ওইখান থেকে স্টেশনে গিয়ে আমাদের ট্রেন হচ্ছে 12টায়, আর আমরা যাব ব্যাঙ্গালোরে গিয়ে দিদির বাড়িতে আমরা কিছুদিন থাকবো। তো এখানে দেখাচ্ছিলাম কাসিনোগুলো, আমরা পাঞ্জিমের উপর দিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, ট্রেনে উঠে গেছি আর সকলে যার যার সিটে আমরা ঘুমিয়ে গেছি। তো চলো আমরা এখন ব্যাঙ্গালোর যাচ্ছি, বেশি না 7 থেকে 8 ঘন্টার রাস্তা। তো চলো টাটা, এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওতে তোমাদের সাথে। চলো টাটা।